আসসালামু আলাইকুম ও ঈদের শুভেচ্ছা। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো এক এমন ঈদ নিয়ে যা শুধু উৎসব নয়, এটি ভালোবাসা, ত্যাগ আর মানবতার এক মহান বার্তা। ঈদুল আজহা, যাকে আমরা ভালোবেসে বলি কোরবানির ঈদ, তা আমাদের শেখায় কিভাবে একজন মানুষ হতে পারে আরেকজন মানুষের জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রতীক। এই ঈদে মুসলিম সম্প্রদায় ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদের নামাজ আদায় করেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন। গরু, ছাগল, ভেড়া কিংবা উট, যাই হোক, উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। এই কোরবানি যেন শুধু একটি পশু জবাই না হয়, এটি হোক আত্মিক শুদ্ধি ও ভালোবাসার উৎস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ। এই কোরবানির ইতিহাস শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের পুত্র হাবিল ও কাবিলের প্রতিযোগিতা থেকে। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর আদেশে নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, সেটি আমাদের শিক্ষা দেয় ত্যাগই প্রকৃত ভালোবাসা। এই ঈদে প্রতিযোগিতা নয়, হোক সহানুভূতি ও হৃদ্যতার প্রকাশ। কে বড় গরু কোরবানি দিল তা নয়, বড় হোক আমাদের মন, বড় হোক আমাদের নিয়ত। চলুন এই ঈদে ভালোবাসা ছড়িয়ে দিই, একসাথে গড়ে তুলি সহানুভূতির এক সমাজ। আপনার আশেপাশের মানুষদের সঙ্গে এই বার্তা শেয়ার করুন। এই ঈদ হোক একতার, ভালোবাসার এবং মানবতা জাগরণ। ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসা ছড়াতে থাকুন। নিশাত লাবণ্য, চ্যানেল আর নিউজ ডেস্ক।